হ্যালো ভাইয়াইন আর বইনাইন, আশা করি সবাই ভালো আছো। আজকে আবার আপনার লাগি আর একটা ভিডিও নিয়ে আইছি। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবা। বর্তমানে আমি আছি জাফলং সংগ্রামপুঞ্জি খাসিয়াপল্লীত। আপনারা অনেকে জানেন আমি খ্রিস্টান ধর্মাবলম্বী। আজকে আসিল রবিবার। এই রবিবার দিনটারে আমরা পবিত্র দিন বলে মান্য করি, যার কারণে আমরা আজকে গির্জাঘরও আইছি। আমি, আমার আম্মা আর আমার ছোটো ভাই। সংগ্রামপুঞ্জিত ঢুকতে না ঢুকতে তারার ও গেটটা দেখিয়া আমার খুব ভাল লাগছে। ইনো লেখা হইল ওয়েলকাম টু খাসি পুঞ্জি। তাহলে চলুক্কা আমরা ডাইরেক্ট খাসিয়াপল্লীর ভিতরে গিয়েই আপনার লগে মাতি। ইতিমধ্যে আমরা আইছি সংগ্রামপুঞ্জি খাসিয়াপল্লীর পুঞ্জির ভিতরে। ঢুকতে না ঢুকতেও আখতা শুনি একটা পাখির ডাক খুব জোরে আমার খানোয়া লাগছে। আমি খুঁজলাম কিতা ডাকের। পরে আখতা দেখি একটা ইগল পাখি সামনে খাঁচার ভিতরে রাখা। পরে আমার ভাই একজনের জিগাইলাম যে ভাই ইনো পাখিটা খাঁচার ভিতরে রাখাখানে। পরে হে কইল যে এই পাখিটা অসুস্থ অবস্থায় পাওয়া গেছে। পরে এখন তার চিকিৎসা করা ওর। চিকিৎসা শেষ হইলে তারে আবার মুক্ত আকাশে ছাড়ি দেওয়া হইব। ধন্যবাদ জানাই যারা এই পাখিটারে চিকিৎসা করার। আচ্ছা, এখন আমরা যাই গিয়ে সংগ্রামপুঞ্জির ভিউ এনজয় করার। ইনো আইলে একটা জিনিস আপনার চোখও লাগবো, যেটা হইল ইনো সব গড় এর ডিজাইন মাচা সিস্টেম। এই মাচা সিস্টেম ডিজাইনটা করার কারণ হইল ইনো সামনেও জাফলং পিয়াং নদী। বর্ষাকালেও বন্যার পানি অনেক সময় গ্রামেও বাই আইয়। এই বন্যার পানির থেকে বাঁচার লাগি গড়গুলা সব মাচা সিস্টেম বানানি হয়। আচ্ছা, আপনার লগে মারতে আমি আইছি গির্জাঘরের কাছাকাছি। তাহলে এখন যাই গিয়ে গির্জা শেষে আপনার লগে আবার আইয়া ভিডিও কন্টিনিউ করবো। মাঝখানেও হালকা কিছু ফুটেজ আপনারা অবশ্যই দেখাইমু। আমরার গির্জা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সামনে দেখরা মুরব্বী কিছু বোয়াত আর যিনি গির্জা পরিচালনা করা তাইন বোয়াত। আর তাইনোর সামনে আমরা বাকি সবে যে যার মতো প্রার্থনা করলাম। ওকে, তাইলে গির্জা শেষ করিয়া আপনার লগে মাতি আবার। তো প্রায় 1 ঘন্টা পরে আমরা গির্জা শেষ করলেছি। এখন আমরা যেরাম সামনে যে বাড়ি দেখরা ও বাড়ির, অর্থাৎ আমার আত্মীয় একজনও বাড়ির যেরাম। তো আমরা সবার লগে গফ টফ করিয়া চাটা খাইয়া ইতিমধ্যে বারোই যেরাম। আজকে তাইলে অতটুকু। ইনশাল্লাহ সামনে দেখা হইব নেক্সট কোনো ভিডিওত।